আসসালামু আলাইকুম। ফিগমা টুলস টিউটোরিয়ালের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফিগমার আরো কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি অনেক কিছু শিখতে পারবেন বলে আশা করি। তো ১ম এ আমি ডিজাইনে যাব। ১ম এ আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে একটি ফ্রেম নিয়ে নেব এবং এখান থেকে আমরা আমাদের রেশিও ৬০০/৫০০ রাখতে পারি। একটু ছোট দেখাচ্ছে, আমি একটু পেজটা ঝুম করে নেই। ওকে। তো আজকে আমি দেখব হচ্ছে কিভাবে আমরা আম ফিগমাতে আ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এর জন্য ১ম এ আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব এবং এখান থেকে ফিল থেকে একটা ছবি আমরা চুজ করব এখান থেকে। আপাতত আমি এই ছবিটাই নিচ্ছি। এখন কিভাবে আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি? এর জন্য আমাদেরকে আ প্লাগইনস ব্যবহার করতে হবে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি সেখানেও প্লাগইনস নিয়ে কথা বলেছি। তো আমি ১ম এ এখানে যাব। তারপর আমরা চলে যাব প্লাগইনস এবং এখান থেকে আমরা ম্যানেজ প্লাগইনস এ ক্লিক করব এবং এখানে আমরা লিখব remove.bg। এটা লিখে আমাদের এখানে একটি ১ম এই একটি প্লাগইনস আসবে। আমরা এখানে ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রান নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করব। তারপরে ২ টা অপশন আসবে। একটা হচ্ছে রান এবং একটা হচ্ছে সেট এপিআই কি। আমরা এখানে রান করলেও হবে অথবা সেট এপিআই কি তে ক্লিক করলেও হবে। এখানে যদি আপনি এপিআই কি সেট না করেন তাহলে আপনি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এর জন্য আমরা এখানে সেট এপিআই কি তে যাব এবং এখানে দেখছেন একটা বক্স আছে এপিআই কি এবং এখানে সেভ বাটন। তো আমাদের এখানে এপিআই কি আ সিলেক্ট করতে হবে বা এপিআই কি বসাতে হবে এবং সেটা কিভাবে আমরা পাবো সেটা এখন আমরা দেখব। তো এটা এখানে থাকুক। আমরা এখানে যাব, একটি নতুন ট্যাব ওপেন করব এবং এখান থেকে আমরা আ রিমুভ বিজি এখানে যাব। এই যে removebg.com, আমরা এই ওয়েবসাইটে আসবো এবং এখান থেকে আমরা সাইন আপ এ ক্লিক করব। এখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব এবং আমি আমার জিমেইল দিয়ে এখান থেকে এটা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এটা খুবই সহজ। ব্যাস এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে এপিআই নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করব এবং এখানে আছে গেট এপিআই কি। এখানে ক্লিক করব এবং এখানে আছে নিউ এপিআই কি এবং এখান থেকে আমরা আ কি লেভেল এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট এপিআই কি তে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এপিআই কি একটা আমাদের অ্যাড্রেস চলে এসেছে। এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা ফিগমাতে যাব এবং এটা এখানে পেস্ট করে দেব। দিয়ে সেভ এ ক্লিক করব। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এপিআই কি সিলেক্ট তারপরে আমরা এখানে যাব। যাওয়ার পরে প্লাগইনস এবং এখান থেকে রিমুভ বিসি তে ক্লিক করে এখান থেকে রান এ ক্লিক করব। এখানে রানিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনি এপিআই কি সিলেক্ট করার মাধ্যমে Figma তে যেকোনো ছবির ইমেজ আ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা প্লাগইন সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। প্লাগইনের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। আমি প্লাগইনস এ যাবো এবং এখান থেকে আমি ম্যানেজ প্লাগইনস এ যাবো এবং এখানে আমরা সার্চ করব হচ্ছে পিক্সাবে। দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাগইনস দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম এবং এখানে রান এ ক্লিক করলাম। তো এটা এখানে আমি কেটে দিচ্ছি আপাতত, আমি এখানে ফিরে আসবো। ১ম এ আমি এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ।
এখন আমরা যদি Google এ সার্চ করা বাদে কোনো ইমেজ Figma থেকে নিতে চাই, যেমন Canva তে আপনি অনেক ফ্রি ইমেজ পেয়ে যান। কপিরাইট ফ্রি। এখানেও আমরা কপিরাইট ফ্রি ইমেজ পেতে পারি। তো Pixabay তে আমরা যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব আমাদের প্রয়োজন অনুযায়ী। আমি যদি আমি যদি এখানে লিখি নেচার, তো এখানে নেচার সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, সুন্দর ছবি, এখানে নেচারের ছবি চলে এসছে বা প্রকৃতির ছবি। আমরা এখানে এটা ব্যবহার করতে পারি। তবে এখান থেকে আবার ওরিয়েন্টেশন সিলেক্ট করতে পারি। এখানে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দেখতে পারি এবং এখান থেকে আমরা পপুলার বা লেটেস্ট এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। যাই হোক, এখান থেকে আমি যেকোনো একটা ব্যবহার করব। এখান থেকে আমি আপাতত এটা নিচ্ছি। এখানে একটা ক্লিক করলেই ছবিটা আমাদের এখানে এড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে এড হয়ে গেছে। আমি এটা কেটে দিচ্ছি। তো এটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আরো অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা যদি প্লাগইন এ যাই, আমি যদি একটু দেখাই, তাহলে আমি ম্যানেজ প্লাগইনস এ যাবো। এখানে আরো কিছু সার্চ করতে পারি। এখানে আছে পিক্সেল। তাহলে এখান থেকে আরো একটা অপশন আসবে, এটা আমরা রান করতে পারি এবং এখান থেকেও আমরা অনেক ফ্রি ইমেজ পেতে পারি। আমি যদি এখানে বার্ডস লিখে সার্চ করি, তাহলে আমরা এখানে অনেক পাখির ছবি দেখতে পাবো। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সার্চ করবেন। এটা আমি কেটে দিচ্ছি। আমি আবারও এখানে যাচ্ছি। প্লাগইনস এ ম্যানেজ প্লাগইনস এবং এখানে আমি লিখব আনস্প্লাশ। এখানে আরো একটি আমরা প্লাগইন পেয়ে যাবো। এটা রান করি আমরা। তো এখানেও অনেক ইমেজ আছে এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এখানে কিছু আমাদের ট্যাগস দিয়ে রেখেছে। ফুড, স্পেস, তারপর আছে পোর্ট্রেট, অ্যানিমেল, আর্ট, বিজনেস। এখানে আপনি আ সার্চ করে এগুলো নিতে পারেন। এখন যদি আমি আরো সার্চ করি এখান থেকে, আরো গুরুত্বপূর্ণ প্লাগইনস আছে যেগুলো আমরা Figma তে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যদি আমরা লিখি আইকনস, আমাদের অনেক সময় আইকনের দরকার হয়। এখানে আছে ইভা আইকন বাই আইকন ডাট। এটা যদি আমরা রান করি, তাহলে এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে, তো এখানে আমরা সার্চ করব হচ্ছে হোম। তো এটাতে সম্ভবত একটু সমস্যা হচ্ছে। তো এটা আমরা এখান থেকে ক্যানসেল করে দিচ্ছি এবং আমরা যদি এটা রিমুভ করতে চাই, যদি আমরা মনে করি কোনো প্লাগইনস আমরা রাখবো না, তাহলে আমরা এখানে যাব অ্যাকশনে বাটনে, তারপর প্লাগইনস এবং যেটা আমরা রিমুভ করতে চাই সেটা এখানে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে রিমুভ এ ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। আমরা আইকনের জন্য এখান থেকে আরো একটি প্লাগইন চেক করব। আইকনস 8 লিখলে আমরা এখান থেকে একটা আইকন পাবো, এখান থেকে যেটা এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা রান এ ক্লিক করব। তো এখানে আমরা কিছু আইকনস দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আইকনস সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে যদি লিখি হচ্ছে হোম, তাহলে আমরা এখান থেকে অনেক আইকনস দেখতে পাবো। তো এখান থেকে আমরা আ আমাদের সাইজ নিতে পারি। যে আমরা কত সাইজ নিতে পারি, ছোট, বড় এবং এখান থেকে আমরা পিএনজি নাকি এসভিজি, তবে আমরা পিএনজি ব্যবহার করব এখান থেকে। আর এখান থেকে আমাদের কোন আ ডিভাইসের জন্য নিচ্ছি এটা সেখানে। আমাদের এটা তো আপাতত দরকার নাই। এখান থেকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কালার। আমরা কোন কালারে নিতে চাচ্ছি। এখানে যদি আমি এই কালার সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি।
তো এটা ছিল প্লাগইন। আপনারা বিভিন্ন প্লাগইনস ব্যবহার করতে পারেন, আপনাদের যেমন দরকার হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আজকের ভিডিওটি বড় করতে চাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে এখান থেকে আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা উইজেটস। এখান থেকে ম্যানেজ, এখান থেকে আমরা আরো কিছু অপশন পাবো এবং এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।